ভালো করে দেখলি? ওরে ওরে পেলি পেলি খুঁজে পেলি? আরে না না, সমস্ত ঘরে খুঁজেছি, কোনো ঘরে নেই। শেষে বাবিনের ঘরেও খুঁজলাম, ওখানেও নেই। সে কি উদা হয়ে গেল নাকি? হ্যাঁ, ও তো অভ্যেস আছে না বলে চলে যাওয়া না। আমি ওই সুকল্যাণ কাকুর বাড়ি থেকে ফেরার পর ঘরে গেছিলাম, তখন কিন্তু ও ঘরে ঢোকেনি। সে কি? আমি এতক্ষণ ধরে ভাবছি মেয়েটা গেল কোথায়। সকলের খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে ভাবলাম যে যখন আমরা খেতে বসবো ওকে ডেকে নেবো, হয়তো ঘুমোচ্ছে। শোনো, তখন তুমি ওর উপর রাগ করেছিলে, সেই জন্যই বোধহয় ও ও কে রাগ করেছিল? কি কি হয়েছে আমি কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ, কি মানে তোমরা আমাদেরকে একটু বলো সবটা, আমরা তো বুঝতে পারছি না। কি মুশকিল বলো, তার মেয়েটা তো এরকম না, এরকম করার মেয়েও নয়। কাউকে কিছু না বলে এরকম না, মানে কোথাও গেলেও তো আমাদের কাউকে বলে যাবে বলো? সে তো ঠিক। না না, কারণ না থাকলেও ও যায়। আগের বাড়ি তো গেছিল, ওর ড্যাডির কাছে চলে গেল, বাড়িতে এসে বললো বাড়ি গেছি। ওর কোনো জুড়ি নেই। বাবিন, সবসময় হালকা চালে সব কথা নিবি না, ব্যাপারটা সিরিয়াস। হ্যাঁ, এখন তো শুনছি কিছু একটা বকা টকা খেয়েছিল নাকি, তো কি হয়েছিল এটা কি? হ্যাঁ, কি সে অন্য কথা, এমন কিছু তো আমি বকিনি। বলেছিলে বলেছিলে, তুমি খুব বকেছিলে। আমি তো ছিলাম সেখানে, আমি দেখেছি। হ্যাঁ, মেয়েটা মুখ কালো করে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে চলে গেল। হ্যাঁ, সে যদি সহবত না শেখে তো তাকে সহবত শেখাতে হবে বই কি। না না, আমি বুঝতে পারছি না ওইটুকু একটা মেয়ে কি অসহবতের কাজ করবে, যার জন্য তুমি ওরকম ভাবে শাসন করেছো ওকে। যে মেয়েটা সারাক্ষণ আমাদের ঘিরে ঘিরে থাকে, আমাদের সমস্ত বিপদে আপদে বারবার ঝাঁপিয়ে পড়ে, সে কি অসহবতের কাজ করতে পারে যাতে এমন শাসন করেছো যে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল সে? বলো বলো বলো। ওটা তুমি কি আমাকে চার্জ করছো? আমি কি শাসন করেছি কি শাসন করি নিচ্ছের জন্য? না না, ইয়ে চার্জ কেন করতে যাবে সেটা না, কথা হচ্ছে বাবা, মানে নিশ্চয়ই কিছু একটা হয়েছিল তাই তুমি বকেছো। এখন মানে ব্যাপারটা আমি জিজ্ঞেস করছিলাম যে কি হয়েছিল সেটা যদি বলো তাহলে। ও মানে আমরা একটু পুটুর সঙ্গে কথা বলছিলাম, তো বারবার ওকে বলছিলাম যে এখানে বড়দের সাথে কথা হচ্ছে, তুমি এখন এখানে থেকো না, তুমি চলে যাও। তো কিছুতেই শুনছিল না, তাই ওকে একটু আমি সামান্য একটু বকেছিলাম। না বড়দা, শুধু তাই না, তুমি ওর সাথে যেভাবে ব্যবহার করেছো এর আগে তুমি কখনো সেটা করনি। বলছি ওই জন্যই মনে হয় গুনগুনের মন খারাপ হয়েছে, বাড়িতে চলে গেছে না কেউ। একটা আঙ্কেলকে ফোন করি নাকি সোনাদা? হ্যাঁ হ্যাঁ, করে দেখো। আর আমাদের বাড়িতে যদি কিছু ঘটে তাহলে তো আমার নামেই দোষারোপ আসবে, আমি জানি। করো। আরে তুমি ওকে কি জিজ্ঞেস করছো? ফোন করো তো। অদ্ভুত ছেলে তুই বাবিন। হ্যাঁ, দোষ পড়বে বলে তুই ফোন করতে চাইছিস? মানে তোর নামে দোষ পড়বে তাই জন্য তুই ফোন করতে চাইছিস? ছি 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 ছি, দিন দিন কি স্বার্থপর হচ্ছ তুমি। তো রূপাঞ্জন, ফোনটা করো। বাবিন, তুমি মানে মেয়েটার ক্ষতি হলে তুমি বলছো তোমার এমনিতে কিছু যায় আসে না, তাই তো? শুধুমাত্র তোমার ঘরে দোষ পড়বে বলে আমাদেরকে খুঁজতে বলছো? বাহ, ছেড়ে দাও বাবিন, ছেড়ে দাও। ঠিক আছে, কোনো দরকার নেই তোমার খোঁজার, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। যদি দরকার পড়ে আমরাই খুঁজে নেবো। আসলে আমরা তো আর এইভাবে ভাবি না, তাই না? কিন্তু গুনগুন ওই ঘরে বড়দের কথার মধ্যেখানে থাকতে চেয়েছে বলে বড়দা ওকে না হয় বকেছে, কিন্তু বড়দা কি এমন বকাবকি করেছে যে ও রাগ করে বাড়ি ছেড়ে চলে যাবে? হ্যাঁ, বড়দা ওকে বকেছে, যথেষ্ট বকেছে। আসলে এমন একটা কথা হচ্ছিল, ও সেই কথাটা নিয়ে নানা প্রশ্ন করছিল। না, সেই কথাটা আমি এখানে সবার সামনে এখন বলতে পারবো না। না বলার তো কিছু নেই, এবারে সবাই সব কিছু জানে, মুখে উচ্চারণ করে না তাই। হ্যাঁ, মুনিয়াকে নিয়ে কথা হচ্ছিল। তার মধ্যে ও কি বলেছে? আসলে ও যে বাড়ি থেকে সব কথাগুলো শুনছিল আমরা তো জানি না। ও ঘরে ঢুকে এসে ওনাকে জিজ্ঞেস করলো, তোমাদের মেয়ে কোথায়, কোথায় সে মেয়ে, আর কি করেছে সে মেয়ে, কেন তোমরা তার খোঁজ নাও না, এসব জিজ্ঞেস করতে লাগলো। তুই জানিস তো তোর বাবাকে, ওই নিয়ে কোনো কথা তুললেই একবারে পাহাড় ভেঙে পড়ছে। একবারে কি বলবো, মেয়েটাকে যাচ্ছে তাইভাবে কথা বললো, ভীষণ বাজে বাজে কথা বলেছে, খুব অপমান করেছে। আর উনি তো তখন রাগের মাথায় কাঁপছিল।
জানিস তো গুনগুনটা ঘর থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যাওয়ার সময় বলে গেল, আমি তো জানি আমি পরের বাড়ির মেয়ে, আমি তোমাদের কোনো ব্যাপারে থাকবো না, কোনো কথা জিজ্ঞেস করবো না, আর কোনো কথা বলবো না তোমাদের। বলতে বলতে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল রে। আর মেয়েটা তো খেয়ালের বসে যদি এদিক সেদিক কিছু করে বসে, সেটাই ভীষণ চিন্তা হচ্ছে কি হবে তাহলে। কি করবে খেয়ালের বসে? কিছু একটা করলেই হলো। হ্যাঁ, চিৎকার করো। হ্যাঁ, তাই কি করতে করবে বলে চিৎকার করো। হ্যাঁ, করবো। কিছু যদি একটা করে বসে তখন তুমি কি করবে? ও মা এরকম কথা বলো না, কিচ্ছু করবে না, দেখো কিচ্ছু হবে না। আরে এতগুলো কথা আগে বলোনি কেন? তখন থেকে খুঁজে খুঁজে মরছি। আশ্চর্য তোমরা। আস্তে আস্তে রিং হচ্ছে আঙ্কেলের ফোনে রিং হচ্ছে, দাঁড়াও দেখি কি বলে। হ্যালো, হ্যাঁ রূপাঞ্জন বলো, কি ব্যাপার? বলছিলাম আঙ্কেল গুনগুন কি বাড়ি মানে আপনাদের ওখানে গেছে, আপনি জানেন? আমি তো বাড়িতে নেই, তবে কিছুক্ষণ আগে জুইয়ের সাথে আমার কথা হয়েছে। ও গেলে তো জুই আমাকে জানাতো না, ও বাড়িতে তো যায়নি। কোথায় গেল আবার? না মানে ওকে হঠাৎ করে পাওয়া যাচ্ছে না, কাউকে কিছু বলেও যায়নি, সেই জন্য ওই আর কি। ওহ, মেয়েটা আমাকে পাগল করে দেবে। কাউকে কিছু বলে যায়নি মানে কোথায় গেছে? মানে ওই সকালবেলা সবাই মিলে ওই সুকল্যাণ আঙ্কেলের বাড়ি গিয়েছিল, তার ওখান থেকে ফেরার পরে আমরা কেউ দেখতে পাচ্ছি না গুনগুনকে, ওই জন্য আর কি আঙ্কেল জিজ্ঞেস করছিলাম। না কিছু হয়েছে কি, মানে সৌজন্যর সাথে কি বকাবকি করেছে কিছু? না সোনাদার সাথে কিছু হয়নি। সোনাদার না সোনাদার সাথে কিছু হয়নি, কিন্তু শুনলাম জ্যাঠাই নাকি একটু শাসন করে থাকতে পারে, মানে সেটা আমি তো শুনছি। আরে রাগ হয়ে গেলটা কোথায়? বাড়িতে তো যায়নি। এই দেখো আবার আমাকে তোমরা টেনশনে ফেললে। আমার একটা অপারেশন আছে, আমি ওটিতে ঢুকবো এখুনি। দেখো এই বোধহয় এদিক ওদিক কোথাও গেছে, ঠিক চলে আসবে। আসলে বকা টকা খাওয়া একদম অভ্যেস নেই তো। অবশ্য আমি এটাও ভাবি যে মাঝে মাঝে বকা টকা খাওয়ার দরকারও আছে। না আঙ্কেল, আসলে আমাদের একটু টেনশন হচ্ছে তো, তাই আর কি। ওই টেনশন করো না, আমি ওটিতে ঢুকছি, দেখো চলে আসবে, ঠিক চলে আসবে। যদি চলে আসে তাহলে আমাকে একটা ফোন করে দিও, আর তা না হলে আমার অপারেশনের পর আমি তোমাদের বাড়িতে যাচ্ছি। ও বাড়িতেই আছো তো তুমি? হ্যাঁ আমি ওখানেই আছি, মানে চলে যেতাম, ওই আটকে গেছি আর কি। ঠিক আছে, আমি চলে আসবো, তুমি চিন্তা করো না। আমাকে জানিয়ে দিও কিন্তু তুমি। হ্যাঁ আচ্ছা, আমি ওটিতে ঢুকবো তো, আমি রাখছি, বুঝলে? ঠিক আছে আঙ্কেল, রাখছি তাহলে। ওকে। বাড়িতে যায়নি তো? না। আরে হাঁ করে সবাই দাঁড়িয়ে আছো কেন? একটু ভালো করে দেখো না। এতগুলো লোক বাড়িতে আছে, তাদের সামনে দিয়ে বেরিয়ে গেল, কেউ দেখতে পেলো না? আমি তো নিচে ছিলাম, টিভি দেখছিলাম, কাউকে দেখিনি যেতে। তুমি তো টিভি দেখছিলে, সব দিক তো আর দেখছিলে না, নিশ্চয়ই সেই ফাঁকে বেরিয়ে গেছে মেয়েটা। আচ্ছা ঠিক আছে। ও মিষ্টি আর একবার ভালো করে বাড়ির ঘরটা খুঁজে দেখ না, যদি হয়তো রাগ করে কোথাও ঘুমিয়েও তো পড়তে পারে। এক্ষুনি তো একবার দেখে এসছি মা, সব জায়গা জানা বাবা। ঠিক আছে, বারান্দা টারান্দা দেখে আসি একবার তাহলে। কি আশ্চর্য, ওপর একবার এদিকে এসো না, এসো না আমার সাথে। যাও খুঁজে এসো, যাও। এই পটকা, শোন তুমি এদিকটা দেখো, আমি একটু ওপরটা দেখে আসছি। যাও। হ্যাঁ, ভালো লাগে না। কি বলবো বল, এমন একটা কাণ্ড ঘটায় ভালো লাগে না আমার। গেল কই বলো তো? হ্যাঁ, ফুলের গায়ে মূর্ছে গেলে তো হবে না। একদিন একটুখানি বকলাম, তাতে একবারে এমন অভিমান হলো যে একবার সবাইকে টেনশনে ফেলে দিল। আর এত যে ভালোবাসি সেটা মনে রাখলো না। না, এইভাবে বলাটা তোমার উচিত হয়নি বর্দা। তুমি যাই বলো, কিছু মনে করো না, ও তো সহজ সরল, ও তো এইভাবেই জানতে চেয়েছিল, তুমি ঠিক করনি। ও তো কিছু জানেও না। আরে বাবা, ও তো আর জানে না। এই বিষয়ে কোনো কথা বললে তুমি তার উপর একবার বাঘের মতো ঝাঁপিয়ে পড়ো, তাই তো জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, এখন তো দেখতে পাচ্ছি সব আমারই দোষ, আমারই অপরাধ হয়েছে, আমারই অন্যায় হয়েছে। হ্যাঁ, অপরাধ তো করেছো, 100 বার অপরাধ করেছো। তুমি মেয়েটার মনে এমন আঘাত দিয়েছো যে মেয়েটা বাড়ির কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে গেছে। এখন কি হবে বলো তো? কি ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না। দাঁড়াও, এটা তো বাবার বর্দার ঘুমের ওষুধ। এখানে কটা ওষুধ ছিল?
ভরা ছিল তো, একদম ভরা ছিল।